কমপ্লিটলি ডিপেন্ড করছে যে মমতা ব্যানার্জির সরকার, টিএমসি সরকার কতটা সহযোগিতা করবে। লোক নিলেই যে কাজটা সুষ্ঠুভাবে হবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, কিন্তু আমি আশা করব যে সুষ্ঠুভাবে কাজটা হোক এবং এসআইআরটা না হলে ইলেকশন পশ্চিমবঙ্গে হবে না। এসআইআর 17 তারিখে যদি না বেরোয় তাহলে কবে বেরোবে? 5 মে 2026-এর মধ্যে সরকার গঠন করতে হবে, না গঠন করলে প্রেসিডেন্টস রুল হবে, অনেকগুলো বিষয় রয়েছে। এখন সেটা ইলেকশন কমিশন এবং মিস্টার জ্ঞানেশ কুমারের দেখার বিষয়। মানুষের পাশে গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করেছি। আর এটা বিষয় নয় যে সরকার বানাতে হবে বলে গ্রাউন্ড লেভেলে কাজ করব, তা না হলে কাজ করব না, এই বিষয়টা নয়। আমরা মানুষের জন্য এসেছি, মানুষের জন্য আজকে আমার ফ্লারিশিং ক্যারিয়ার ছেড়ে আমি আজকে এই কাজে যুক্ত হয়েছি। যতটুকু আমাদের কাজ করতে দেওয়া হয়, আজকে আমাদের বিইউপির এমএলএ ল্যাডে কাজ করতে দেওয়া হয় না, আজকে পারমিশন দেওয়া হয় না, আজকে কোনো প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয় না, কোনো কিছুতে পার্টিসিপেশন, কোনো কিছুর আইডিয়া নেওয়া হয় না। তো এখানে আমাদের কোনো আমরা নিজের থেকে যতটা মাটিতে নেমে যতটা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি, সারাক্ষণই তো বারুদের গন্ধেই তো আমরা বাঁচি। বারুদ, বন্দুক, পিস্তল, জিহাদি, অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল, এদের আশ্রয় তো আমরা চেয়েছি। এরাই তো রাজ্য চালাচ্ছে। এটা পুরো একটা অনুপ্রবেশকারীদের ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে। এটা করেছে মমতা ব্যানার্জি। ভোট ব্যাংকের জন্য একসময় যিনি প্রতিবাদ করেছিলেন, আজকে দাঁড়িয়ে তিনি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছেন। আপনি যে আইডিওলজি যে আপনার দলের আর কি, ক্রিমিনালদের আশ্রয় দেওয়া, ক্রিমিনালদের পোষা, সেটাই করছেন। 15টা বছর বাংলার মানুষ আপনাদের সময় দিয়েছিল। 15টা বছর আপনারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, দুষ্কৃতীদের ঢুকিয়েছেন, নিজেরা দুষ্কৃতী হয়েছেন, আর তার উপরে আপনাদের হুম্বিতম্বি, তার উপরে আপনাদের অশ্রাব্য ভাষায় কথা বলা, চরম অরাজকতার মধ্যেই পশ্চিমবঙ্গকে নিয়ে গেছে মমতা ব্যানার্জি। এখন ভালো ব্যবহারের কথা বলছেন, ভদ্র ব্যবহারের কথা বলছেন। 10 লক্ষ টাকাও যদি দান না এক একটা মানুষকে, বাংলার মানুষ মানে পরিবারকে, তাহলেও তারা আপনাদের আর ফিরে চায় না, তারা আপনাদেরকে আর ভোট দেবে না। আজকে ভাবা যায় যে ভগবানগোলার একটি কোয়েড কলেজ, সেখানে এই সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারবে না বলে সেই মহিলাদের ডিভিশন বন্ধ করে অনলি বয়েজ কলেজ করে দেওয়া হলো। আর এই সরকারই আজকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলে। সেফেস্ট সিটি পশ্চিমবঙ্গ অ্যান্ড কলকাতা, এই ভগবানগোলার কলেজ যেটা আজকে মহিলাদের ডিভিশন বন্ধ হয়ে গেছে, দিস ইজ দ্য রিয়ালিটি। আজকে মহিলাদের কোনো সুরক্ষা নেই। আর আপনি মমতা ব্যানার্জি, আপনি এখন চালিত হচ্ছেন গুন্ডার দ্বারা, তাই আপনার হাতেও নেই। আপনার হাত থেকে দ্য রেইন অফ দ্য গভর্নমেন্ট হাত থেকে বেরিয়ে গেছে। শাসক নেতা বলে আইন তো তুলে নেবেই, কারণ তাদের নেত্রী মমতা ব্যানার্জি তো তাই শিখিয়েছেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর চলে গেছিলেন চেতলা থানায় না ভবানীপুর থানায়, যারা ডাকাত ছিল তাদেরকে ছাড়িয়ে আনতে। আজকে তার যুব নেতা, তার নেতা ধূপগুড়ি জলপাইগুড়িতে, সে আজকে ছোট্ট দোকানি, সে বলছে আমি ধারে মাল দিতে পারবো না। এ বলছে মাল দিবি না মানে ভেঙে গুড়িয়ে দেবো। এই তো হচ্ছে ঔদ্ধত্য। আপনারা আবার শিক্ষা দিচ্ছেন নাকি যে ভোটের আগে একটু নম্রভাবে, একটু পোলাইটভাবে কথা বলতে, যাতে মানুষ আপনাদের ভোট দেয়। জীবনও ভোট দেবে না। বাংলার মানুষ যা ভুক্তভোগী হয়েছে আপনাদের আন্ডারে এই 15টা বছর, বললাম তো, আপনি 1 কোটি করে টাকা দিন, তাও মানুষ আপনাদেরকে ভোট দেবে না।